नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। हुगली जिले के कोन्नगर में रविवार को सहकारी चुनावों को लेकर सीपीएम और तृणमूल कार्यकर्ताओं और समर्थकों में झड़प हो गई। सीपीएम ने दावा किया कि बूथ दर बूथ वोट लूटे गए। हालांकि सत्तारूढ़ पार्टी तृणमूल ने आरोपों से इनकार किया है। दूसरी ओर राज्य में सत्तारूढ़ खेमे ने दावा किया कि उनके पार्टी कार्यकर्ताओं और समर्थकों के साथ मारपीट की गई और उनके कपड़े फाड़ दिए गए। इससे दोनों दलों के बीच अशांति फैल गई। मौके पर बड़ी संख्या में पुलिस बल पहुंचा और स्थिति को नियंत्रण में किया। दरअसल रविवार को नवग्राम पीपुल्स कोऑपरेटिव लिमिटेड का चुनाव हुआ। दोपहर 12 बजे से मतदान शुरू हुआ। नवाग्राम के 3 स्कूलों में 56 सीटों के लिए 18 बूथों पर मतदान शुरू हुआ। सभी सीटों पर वाम समर्थित उम्मीदवारों ने तृणमूल समर्थित उम्मीदवारों के खिलाफ चुनाव लड़ा। माकपा ने आरोप लगाया कि बूथों पर वोट लूटे जा रहे हैं, मतदाताओं को अंदर नहीं जाने दिया जा रहा। यह भी आरोप है कि कुछ जगहों पर उन्हें जबरन बाहर निकाला जा रहा है। वाम समर्थित समर्थकों ने विरोध में नवग्राम नाइट रोड को जाम कर दिया। फिर तृणमूल ने दावा किया कि सड़क नाकाबंदी के दौरान कई तृणमूल सदस्यों को बिना किसी कारण के पीटा गया। यह भी आरोप है कि उनके कपड़े भी फाड़े गए। तृणमूल समर्थकों ने इसका विरोध किया। दोनों पक्षों में बहस होने लगी। बाद में यह हाथापाई में बदल गया। भारी पुलिस बल ने स्थिति को नियंत्रित किया। हालांकि इस अशांति का मतदान प्रक्रिया पर कोई असर नहीं पड़ा। तृणमूल समर्थित 56 उम्मीदवार ने परचम लहराया। दादा এই যে বিরাট জয় এত বছর পর কি বলবেন? দেখুন, আজকে নবগ্রামে কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংক একটা পার্টি অফিসে পরিণত করেছিল সিপিএম। দীর্ঘদিন তারা নির্বাচন করেনি। ৬২ সালে এই ব্যাংক প্রতিষ্ঠা হয় এবং প্রায় ৬৩ বছর বাদে নির্বাচন সম্পন্ন হলো। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্থাশীল, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে আস্থাশীল। তাই আমরা সমবায় ব্যাংকের এখানে কোনোদিন ইলেকশন হতো, সিপিএমের আমলে কোনোদিন নির্বাচন হয়নি। আমাদের রাজ্যে এই প্রথম নবগ্রামে আমরা কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন করি এবং মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ যে মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি আস্থাশীল, আজকের এই জয় কিন্তু সেটাই প্রমাণ। যে গ্রামে গঞ্জে যেখানেই আপনি যাবেন, যে এখনও মমতা ব্যানার্জির যে কোনো অল্টারনেটিভ নেই, আজকের নবগ্রাম কোঅপারেটিভের নির্বাচনের মাধ্যমে কিন্তু এটাই প্রমাণিত এবং এটাই কিন্তু 26-এ প্রতিফলিত হবে। যে যাই বলুন, নবগ্রামের মানুষ যেমন রায় দিয়েছে আজকে মমতা ব্যানার্জির পক্ষে। নবগ্রাম কোঅপারেটিভের ইতিহাসে এই প্রথমবার ভোট হতে চলেছে। ভোট দিতে এটা গণতন্ত্রের জয়। 64 বছরের ব্যাংকের ইতিহাসে প্রথম ভোট। গত বছর আমরা এই ভোটের দায়িত্বে ছিলাম। তো সাধারণ মানুষ, সব ধরনের মানুষকে আমরা মেম্বার করেছি, তাই এই ভোট হচ্ছে। এটা গণতন্ত্রের জয়ের বাইরে। কত ভোটার রয়েছে এখানে? অফিসিয়াল ভোটার তো 2600-2700 আছে, কিন্তু অনেকে মারা গেছেন, অনেকে অসুস্থ বা অনেকে এখানে থেকে চলে গেছেন, তো সেসব আছে। কতগুলো বুথে হচ্ছে আজকে ভোট? টোটাল তো 18টা। আজকে নবগ্রামের কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংক একটা পার্টি অফিসে পরিণত করেছিল সিপিএম। দীর্ঘদিন তারা নির্বাচন করেনি। ৬২ সালে এই ব্যাংক প্রতিষ্ঠা হয়। কত বছর বাদে ভোটটা হলো? এবং প্রায় ৬৩ বছর বাদে নির্বাচন সম্পন্ন হলো। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্থাশীল, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে আস্থাশীল। তাই আমরা নির্বাচন করিয়েছি। এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং আজ ইতিহাসে প্রথম ভোট, যেখানে আপনাদের জয়। দেখুন, নবগ্রাম কোঅপারেটিভ ইলেকশন হওয়ার পর থেকে, মানে জন্ম নেওয়ার পর থেকে সমবায় ব্যাংকের এখানে কোনোদিন ইলেকশন হতো, সিপিএমের আমলে কোনোদিন নির্বাচন হয়নি। আমাদের রাজ্যে এই প্রথম নবগ্রামে আমরা কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন করি এবং মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ যে মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি আস্থাশীল, আজকের এই জয় কিন্তু সেটাই প্রমাণ। যে গ্রামে গঞ্জে যেখানেই আপনি যাবেন, যে এখনও মমতা ব্যানার্জির যে কোনো অল্টারনেটিভ নেই, আজকের নবগ্রাম কোঅপারেটিভের নির্বাচনের মাধ্যমে কিন্তু এটাই প্রমাণিত এবং এটাই কিন্তু 26-এ প্রতিফলিত হবে। যে যাই বলুন, নবগ্রামের মানুষ যেমন রায় দিয়েছে আজকে মমতা ব্যানার্জির পক্ষে। কি হয়েছিল? দেখুন, আমরা সব
স্কুলের সামনে ছিলাম, মিনারপাড়া স্কুল। হঠাৎ করে ফোন করলো আমাদের একটা ছেলে, এটা নাকি অবর করছিল। হঠাৎ করে ফোন করলো যে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। তো এসে থেকে সত্যি ছেলেটাকে মেরে জামা ফামা ছিঁড়ে দেওয়া হয়েছে। শুধু মধু সিপিএমের গুন্ডা বাহিনীরা শুধু মধু, যেটা 34 বছর ধরে যে অরাজকতা চালিয়ে গেছে, সেটা শুধু মধু ধরে আমাদের ছেলেগুলোকে শুধু মধু মারলো আর পুরো ক্রিয়েটেড ঝামেলাটা করলো মিডিয়া ফুটেজ নেওয়ার জন্য। আমরা তো নেই, মিডিয়াতেই আছে। আজকে নবগ্রাম সমবায় ব্যাংক নির্বাচনে তৃণমূল সকাল থেকে যে দাদাগিরি মস্তানি এবং সার্বিকভাবে সংস্কৃতিবান নবগ্রামের সাধারণ মানুষ যারা নবগ্রাম সমবায় ব্যাংক নির্বাচনে ভোট দিতে গিয়েছিল, তাদের উপর যে নৃশংস আক্রমণ নামিয়ে এনেছে এবং ভোটদানের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করেছে, তাতে আদতে তৃণমূলের লজ্জা। এতে তৃণমূলের সবুজ আবির মাখবার কোনো উল্লাসের জায়গা তাদের নেই। কার্যত এই প্রথম নবগ্রামের বুকে এই সমবায় ব্যাংক নির্বাচন। देखते रहिए द हिंद 24 न्यूज।